ইয়াংকালে এই হাজব্যান্ডের ভালোবাসা পাই না, আর বৃদ্ধকালে হাজব্যান্ডের ভালোবাসা নিয়ে আমি কি করব। এই হাজব্যান্ডের ভালোবাসা খুঁজতে 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 এক সময় আমরা বুড়ি হয়ে যাব, চুল টুল সবই পেকে যাবে, কিন্তু সেই সময় আমার হাজব্যান্ডের লাগবে সেবা, বুঝছেন, তখন আমাদেরকে ভালোবাসবে। আসলে ছেলেরা কখনোই মন থেকে ভালোবাসে না, তাদের ভালোবাসা কখন যায় প্রকাশ পায় জানেন? বৃদ্ধকালে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার এখন হচ্ছে আমি ইয়াং, মানে আমার এজ কম, আমার এখন ঘুরতে যাইতে মন চাবে, এখন আমার শপিং করতে যাইতে মন চাবে, হাজব্যান্ডকে নিয়ে রেস্টুরেন্টে যাইতে মন চাবে। হাজব্যান্ড এখন আমাদেরকে সময় দিবে না, এখন দৌড়াবে টাকার পিছনে, তাদের এটা কাজ ওইটা কাজ, অনেক কাজ করতে হবে, ওভার টাইম কাজ করতে হবে, মানে কি বলবো, পার্ট টাইম আরও কাজ করতে হবে, বাসায় এসেও মানে মিটিং করতে হবে, মানে সে তাদের কাজ নিয়েই ব্যস্ত, তাদের এই জীবনটা মানে এটুকু বয়সটা তারা কাজ দিয়েই পার করে দিবে। দেওয়ার পর এখন যখন অবসরে আসবে তখন ভালোবাসা প্রকাশ করবে বউয়ের সাথে। ভাই তখন কি আমার এই ভালো ভালো শাড়ি, তখন ভালো ভালো গয়না পরে কি আর তখন বয়স থাকবে? তখন কি ওগুলো পরলে আমারে মানাবে? তখন তো ইয়াং জেনারেশনেরা তখন বলবে এই যে দেখ বুড়ির কত রং, কত রং ঢং মেখে সাজুগুজু করে মেকআপ করে ঘুরে বেড়াইতেছে। মানে ছেলেরা বুঝছেন, সময় থাকতে ওই যে কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, সেরকম। মানে এখন আমার মানে দরকার তাকে, তাকে আমরা পাবো না। তারা হচ্ছে বৃদ্ধকালে এসে আমাদেরকে সময় দেবে। বৃদ্ধকালে তোমার সময় নিয়ে আমি কি করবো? এই তুমি বকবকা বা ওই বকবকানি আমি শুনবো? আমার এখন বকবকানি শুনতে ভালো লাগবে, তখন আর বকবকানি শুনতে ভালো লাগবে না, তখন আমার কোনো কিছুই ভালো লাগবে না। এই হচ্ছে ছেলেদের রূপ।